আসলে গণভোট কি? এই সময়ে অল্প সময়ে গণভোট যে হচ্ছে একই সাথে এটা কি জাতিকে চাপিয়ে দিচ্ছে, নাকি ওয়াকিমহল কি বলে গ্রাম বাংলার সর্বোচ্চ নিরক্ষর মানুষগুলা আদৌ কি গণভোটের উপলব্ধি আছে না নির্বাচনের আনন্দে আছে? কোনটা সবচেয়ে বেশি এখন জরুরি, গণভোট নাকি বর্তমান নির্বাচন? ধরুন ফেব্রুয়ারি কোনো এক সকালে আপনি ভোট কেন্দ্রে গেলেন, আপনি হাতে তুলে দিবে দুইটা ব্যালট পেপার। একটা হইল সংসদীয় নির্বাচনের, জাতীয় নির্বাচনের ব্যালট পেপার, আপনার মনোমতো একটা প্রার্থীকে ভোট দিবেন। দ্বিতীয়টা হইল হা না ভোট। হা না ভোট শব্দটা দুইটি শব্দ, কিন্তু আসলে কি এই ভোটটা যে করতেছে জাতি কি প্রস্তুত? আর যাদের কাছে এই ব্যালট পেপারটা তুলে দিচ্ছে তারা কি বুঝতে পারতেছে এটার অবস্থান নাকি, এবং এই সময়টা কি ঠিক আছে? ধরেন আপনি ভোট কেন্দ্রে গেলেন, নির্বাচন কমিশনার অনুযায়ী আপনাকে একটা ব্যালট পেপার দিল, জাতীয় নির্বাচনের সর্বোচ্চ পর্যায়ে যারা আছে তাদেরকে আপনার অবস্থানটা প্রয়োগ করলেন। আরেকটি থাকবে হানা ভোট ব্যালট পেপার। হানা পেপারে অবস্থান থাকবে দুইটি আনসার, হা অথবা না। এখানে আবার এটার ভিতরে লুকিয়ে আছে 4টি প্রশ্ন। এই পুরো 4টা প্যাকেজের মাধ্যমে 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন লুকিয়ে আছে। আদৌ কি এই প্রশ্নগুলা দেওয়ার জন্য জাতি প্রস্তুত? 4টি প্রথম প্রশ্ন থাকবে স্বচ্ছ নির্বাচন, নির্বাচন কমিশন গঠন করা এবং অন্যান্য যে কমিশনগুলো আছে বাংলাদেশের সাংবিধানিক কার্যক্রমে। দ্বিতীয়টা থাকবে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ বিশিষ্ট সংসদ সদস্য। উচ্চকক্ষ, নিম্নকক্ষ। উচ্চকক্ষ বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংবিধান এবং বিশেষ বিশেষ কোনো কাজ করতে গেলে উচ্চকক্ষের প্রয়োজন হবে। উচ্চকক্ষ কারা থাকবে? তারাই থাকবে বাংলাদেশের জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলো থেকে পিয়ার পদ্ধতির মাধ্যমে তাদের যে যত সংখ্যাগরিষ্ঠতা হবে, আসন সংখ্যা, নির্বাচনে যারা ভোট বেশি পাবে তাদের পার্সেন্টেজের মাধ্যমে 100 বিশিষ্ট সদস্য উচ্চকক্ষে সদস্য হবে। যে দল বেশি পার্সেন্টেজ ভোট পাবে তাদের কাছ থেকেই সংখ্যাগরিষ্ঠতা বেশি হবে। তৃতীয়টা হইল রাজনৈতিক সংস্করণ, রাজনীতিবিদদের জন্য। ধরেন প্রধানমন্ত্রী একটা দল থেকে আর 2বারের বেশি কেউ হইতে পারবে না, এবং স্বচ্ছ বিচার ব্যবস্থা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু এই শর্ত জোড়াই দিছে। চতুর্থটা দিল জুলাই সনদের আরো অন্যান্য অঙ্গীকার, আরো 30টির মতন প্রশ্ন। ধরুন সব কিছু ঠিক আছে, গণভোট হইতেছে। আসলে গণভোটটা কি এবং এই সময়টায় কি গণভোটটা প্রয়োজন, এবং জনগণ কি বুঝতে পারতেছে যে আমি গণভোট দিতে যাচ্ছি? এমনি ধরেন জাতীয় নির্বাচনে এমুক ভাই ভোট দিব, তারপরে সরকারে আরেকটা যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জনগণের হাতে দিয়া দিছে, এটা কি আদৌ বাস্তবায়ন করতে পারবে? ধরেন কোনো দলের এই সংস্কারের মধ্যে 4টা কোশ্চেনের মধ্যে একটা কারো অমিল হইল, আসলে সে তার অমিল হইলেও সে বাধ্যতামূলক হা অথবা না দিতে হবে। ধরেন এখানে 4টাতে 3টাই একজনের পছন্দ হয়েছে, আরেকটা একটা পছন্দ হয় নাই, পছন্দ না হইলেও তাকে হাই দিতে হবে। ধরেন সব করে একজনের পছন্দ হয় নাই, আবার তাকে না দিতে হবে। ইতিহাস কি বলে? সর্বশেষ 2018 সালে সুইজারল্যান্ডে একটি গণভোট হয়েছিল। আন্তর্জাতিক আইন কি বেশি প্রাধান্য নাকি দেশের চলমান
আইনকে প্রাধান্য দেওয়া, এই নিয়ে একটি গণভোটে না ভোট জয়যুক্ত হয়েছে। 67% ভোটে 2বার ভোট হয়েছে, কিন্তু তাদের এই সংসদে বিলটা পাশ করতে পারে নাই। গণভোটের মাধ্যমে না ভোট জয়যুক্ত হয়েছে 67% ভোট নিয়ে। কিন্তু বাংলাদেশের ইতিহাসে কোনো হা এবং না ভোটে সবসময় হা ভোট জয়যুক্ত হয়েছে। ধরেন এই যে হা ভোট এবং না ভোটের কার্যক্রমটা শুরু হয়েছে, এটার মধ্যে তো হইতেও পারে এখানে ধরেন আওয়ামী লীগ সরকার নাই, জামাতে ইসলাম, বিএনপি, সব কয়টা কোশ্চিন যে হা ভোটের বিএনপি সাপোর্ট করে বিষয়টা এমন না। আবার এখানে সব কয়টা কোশ্চিন যে জামাতে ইসলাম সাপোর্ট করে বিষয়টা তেমন না। আবার ধরেন ইউনূস সরকারের এই হা না ভোট আওয়ামী লীগ মানবে না। আওয়ামী লীগের 30% ভোটার আছে। এই যে আওয়ামী লীগ, বিএনপি হা না ভোট, ধরেন হা ভোট জয়যুক্ত না হইল, না ভোটে জয়যুক্ত হইল, তাইলে কি জুলাই সনদের সমস্ত কিছু ব্যথা হয়ে গেল? ধরেন কোনো একটা দল সংখ্যাগরিষ্ঠতা বা আবার রাজনীতিতে আসলো, ধরেন এই অল্প সময়ে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, এখন যদি আমরা বলি খুব অল্প একটা সময়, এই অল্প সময়ে কোটি কোটি ভোটারদের এবং গ্রামে গঞ্জে নিরক্ষ ভোটার আছে অনেক, তাদেরকে এই প্রক্রিয়াটা বোঝানো কি সহজ যে হা ভোট দিবেন, না ভোট দিয়েন না? হা ভোট দিলে এই যে জুলাই সনদের যুদ্ধ সব কিছু বাস্তবায়ন হবে, আবার না ভোট দিলে এই জুলাইয়ের সনদের যে সব কিছু লান হয়ে যাবে। এখন সরকার এত কিছুর পরেও এই যে গণভোটের আয়োজন করা হচ্ছে, একই সাথে রাজনৈতিক ব্যক্তিরা তাদের মত পার্থক্য তো আছেই কিছু না কিছু, কিন্তু সর্বশেষ এটা বলা হচ্ছে না জোর কইরা প্রত্যেকটা নাগরিকের উপরে চাপাইয়া দিচ্ছে এই হা না ভোটটা। সকলের এক মুহূর্তে ভোট কেন্দ্রে গিয়া এগুলা দেখা হা এবং না বলার কতটুকু সুযোগ আছে? বলা বাহুল্য, আবারও বলে রাখি, জুলাই সনদের একটা অংশ 30% ভোটারের সংখ্যা আওয়ামী লীগের, তারা তো কোনো ক্রমে ইউনূস সরকারকে বাস্তবায়ন হতে দিবে না। তারা চাইবে না জয়যুক্ত হোক। ধরেন না ভোট জয়যুক্ত হয়েছে, হা ভোট যুক্ত হইল, জয় হইল না, না ভোটই বাস্তবায়ন হয়ে গেল। তখন এখানে সংসদের যে যারা যে দল যাবে, সংখ্যাগরিষ্ঠতা যে দল যাবে, তাদের উপর ডিপেন্ড করবে পুরা জুলাই সনদের বাস্তবায়নটা। এখানে অনেকেই বলা বাহুল্য বললে রাখে যে 2বারের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবেন না, স্বচ্ছ নির্বাচন কমিশনার গঠন করতে হবে, তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাটা স্বচ্ছ করতে হবে। এগুলো তো সব কিছু আবার রাজনীতিকের হাতে চলে গেছে। তো সব কিছু মিলে হানা ভোট আমি মনে করি খুব অল্প সময়ের জন্য, এই অল্প সময়টা জাতির জন্য একটা বোঝা তুলে দেওয়া হচ্ছে। হানা ভোটটা সময় নিয়ে জাতিকে বুঝাইয়া ভোটটা দিলে হয়তো বা আমার মতে ভালো হইতো, কিন্তু একই সময়ে অর্থ বাঁচবে, দেশের সুবিধা হবে, কিন্তু দেশকে ভবিষ্যৎ গড়ার যে নিয়ম নীতিটা, এটা যদি বাস্তবায়ন না হয়, অর্থ বাঁচাই কি হবে আমাদের? কিন্তু দেশ কি সংকটের থেকে বাঁচবে? দেশ কি আদৌ সংকটমুক্ত হবে? এই যে সংস্কার, এই যে জুলাই আন্দোলন হয়েছে, গণভোটের মাধ্যমে এটা বাস্তবায়ন করার জন্য যে সকল রাজনৈতিক দল ঐক্যমত হয়েছে, আসলেই কি তারা ক্ষমতায় গেলে ওই ঐক্যমতে থাকবে? প্রশ্ন রয়ে গেল। আপনার কাছে আপনার অবস্থান অবশ্যই জানাইবেন এবং শেয়ার করবেন।